বৌদি ফোন করেছিল, ফোন করে বলছে যে চল এক জায়গায় যাবো ঘুরতে, তো সেখানে যাবি? আমি বলছি ঠিক আছে চলো, ফাঁকাই তো আছি, চলে যাই। বাবার নিয়ে নাও, কিছু হবে। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে দুপুর 3:30-এর মতো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি এখন রেডি ফেডি হয়ে গেছি। ব্লগ আজকে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজকে এক জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো সেই জন্য তো রেডি হয়ে গেছি। এই যে বাবা আর কি বলতো, যাওয়ার কোনো কথাও ছিল না, জাস্ট খেয়ে উঠলাম, আমি একটু শুতে যাব, তখন আর কি মা ফোন করে বলছে, বৌদি ফোন করেছিল, ফোন করে বলছে যে চল এক জায়গায় যাবো ঘুরতে, তো সেখানে যাবি? আমি বলছি ঠিক আছে চলো, ফাঁকাই তো আছি, চলে যাই। বাবার আজকে শনিবার, জিমনাস্টিক ক্লাসটা ছিল কিন্তু হবে না, তো সেই জন্য ভাবলাম চলো চলেই যাই। তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি, হচ্ছে আমডাঙ্গা ওখানে মেলা বসেছে, তো সেইখানেই যাচ্ছি। আমডাঙ্গা মন্দিরের ওখানে মেলা বসে, সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, যাই হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর কি বলতো, এই হঠাৎ করে কোনো প্রোগ্রাম হলে সেটা কিন্তু হয়ে যায়। আর দেখবে অনেকদিন আগে থেকে তুমি ঠিক করে রেখেছো কোথাও যাবে, সেটা কোনো না কোনো কারণে ভেস্তে যায়। এটা তো আমার ক্ষেত্রে খুবই হয়, তোমাদের কার কী হয় সেটা আমাকে জানিও। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে হঠাৎ করে কোথাও যাওয়ার মজাটাই আলাদা, সেটা যদি সাকসেসফুল হয় তো সেটার মজাটাই আলাদা হয়। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম। এই যে চলে এসেছি আমরা মন্দিরের প্রায় কাছাকাছি। আর মন্দিরের দুই পাশ থেকে, মানে রাস্তার দুই পাশ থেকে আর কি এই দোকানগুলো বসে গেছে। ওই যে মন্দিরের গেটটা হয়তো তোমরা একটু একটু দেখতে পাচ্ছ। তো চলো মন্দিরের ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। হারায় গেলে কিন্তু কারো টের পাবা না। এই না, এখন না, ওই জন্য বলে মানির কাছে যাবো। কিছু কেনাকাটার মধ্যে কি বলে, ছোট এবং বড় 10 টাকা ও 15 টাকা। স্টিলের আলু ছিল কেন, এটা কি অসুবিধা? এটা কি অসুবিধা? নারকেল কোরান নিন 15 টাকায়, স্টিলের ডাবু নিন, ও কিচ্ছু হবে না, আরে ওতে কিছু হয় না, 15 টাকায়, স্টিলের নিয়ে নাও মাত্র 15 টাকা। স্টিলের ঝাঁঝরি ওর কিচ্ছু হবে না, ছিঁড়ে নাও একটুখানি। স্টিলের রুটি ছাকা দিন 15 টাকা, যেটাই নিন আরেক মাল মাত্র 10 টাকা এবং 15 টাকা। স্টিলের ছোট চামচ নিন 10 টাকায়, বড় চামচ নিন 15 টাকা। প্লাস্টিক সামগ্রীর মধ্যে পাবেন প্লাস্টিক মশলার কৌটো নিন 10 টাকা। কি এ মনে হয় সরে আয়, দাঁড়া দেখ কোন দিকে যাবি এবার। এই দেখো এবার চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। মার কাছে আসলে একটা মনটা আলাদাই একটা শান্তি মনে হয় সামনে আসলে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। সেই মাথায় দেখুন সাপের মতো ফোনা হবে, আর ভিতরে যেন মনে হচ্ছে মহাদেব বসে আছে। এই হাঁড়ি হাঁড়ি এক একটা হচ্ছে ফল, এটা ফল। হ্যাঁ, এই ফলের ভিতরে কি আছে? হ্যাঁ, রাস্তার নাম নাগলিঙ্গম। এরকম ফল হয়। আরে হাঁড়ি অবধি। আর এই যে ফুলগুলো, এটাও ফুল পড়েছে একটা। এই যে এগুলো হচ্ছে ফল, এই যে এগুলো ফল। এখানে আমি মায়াপুরেও দেখেছি এই গাছগুলো।
সব গঙ্গাজলটা দিয়ে দিয়েছো? না কোথায় গো ফল? ওই যে ধরে রয়েছে আলোর রিফ্লেকশনে বোঝা যাচ্ছে রুদ্রাক্ষের গাছ। হ্যাঁ এই যে একটা দেখা যাচ্ছে এখানে, আমি দেখতে পাচ্ছি না তো। এর এই যে গোল গোল মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলোই আলোর রিফ্লেকশনে বোঝা যাচ্ছে। ওটা শুকিয়ে ওরকম লম্বা টাইপের হয়ে যায় বলো। এই যে এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ, দেখো তোমরা। তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে যেটা আমি দেখলাম, তো সেটা দেখে আমার মানে কি বলবো, প্রাণটা শান্তি হয়ে গেছে, মনটা শান্তি হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই মাকে সাধারণত ওপরে রাখা হয়, মানে মন্দিরের উপরে রাখা হয়, আর এই মেলার সময়তেই মাকে নিচে নামানো হয়। আর আজকেই ছিল সেই মেলার শেষ দিন, তো সেই জন্যই মাকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেই দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে মানে পুরো মনটা একেবারে ভরে গেল দেখে। বিশ্বাস করবে না, তখন সেই মুহূর্তটা এত ভালো লাগছিল না, মানে বুকের ভেতরটা কেমন একটা জানি করছিল জিনিসটা দেখে। তো যাই হোক, চলো ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাবা এই গাছটা নিয়ে যাও। টপে লাগাবো? হ্যাঁ বড় টপে? হ্যাঁ, একটু বালতি হলে ভালো হয়। কিসের বালতি? প্লাস্টিকের বালতি হলে তো বেশি দিন টিকবে না, প্লাস্টিক বালতি? আপাতত প্লাস্টিকের বালতিতেই লাগাও। আমার চাদর কোথায়? ওই তো তোমার হাতে। কত কি নিছি আমরা। চলে এসেছি বাড়িতে। তো আজকে হঠাৎ করেই আমরা গেছিলাম, তো হঠাৎ করে না ঠিক করলে হয়তো কোনো কিছু হয়ও না। তো আজকে পুজো দিতে পারিনি, তার কারণ হচ্ছে সেইভাবে বাড়ি থেকে প্রস্তুত, মানে সেইভাবে তো আমাদের ঠিক ছিল না যে আজকে যাব। তো খাওয়া দাওয়া করেই গেছিলাম, তো সেই জন্য আর কি পুজোটা দেওয়া হয়নি। আজকে কিন্তু মাকে এত সুন্দর করে দর্শন করেছি, মানে মনটা পুরো ভরে গেছে। আর এই পুজো মানে এই মেলা উপলক্ষে, এই পৌষের মেলা উপলক্ষেই তোমার হচ্ছে মাকে নিচে রাখা হয়, না হলে মা উপরে থাকে। তো সেই জন্য আজকেই ছিল সেই মেলার লাস্ট দিন। তো এবং আজকে যখন মেলা শেষ হয়ে গেছে, মানে আজকেই যদি লাস্ট দিন, তো সেই জন্য মাকে নিচ থেকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেই দৃশ্যটা সত্যি এত সুন্দর, মানে এত ভালো না, ভাবার বাইরে। যখন দেখছিলাম মানে মনে একটা আলাদা শান্তি কাজ করছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, খুবই ভালো লাগার মধ্যে দিয়ে এন্ড করছি। মানে এত সুন্দর, এত শান্তি পেয়েছি আজকের গিয়ে।
তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।